here with us. Get out of this place. People are gonna want to see this. Who are you? How come you're in here? বন্ধুরা আজকে আমি আপনাদের জন্য আবার একটি ফাউন্ড ফুটেজ মুভি নিয়ে হাজির হয়েছি। আগের ভিডিওতে অনেকটা ভালোবাসা দেওয়ার জন্য আপনাদেরকে ধন্যবাদ। আজকের মুভিটি গঞ্জিয়াম মুভির থেকে আরো বেশি ভয়ঙ্কর হতে চলেছে। বিশ্বের কিছু বেস্ট ফাউন্ড ফুটেজ মুভির মধ্যে এটিকে ধরা হয়, যার আইএমডিবি রেটিং 6.1। তো চলুন আর বেশি দেরি না করে ভিডিওটিকে শুরু করা যাক। তো বন্ধুরা মুভির শুরুতে জেরি হার্টফিল্ডকে দেখানো হয়, যিনি প্যারানর্মাল ইনভেস্টিগেটিং শো গ্রেভ এনকাউন্টার্স এর মালিক ছিলেন। তিনি বলেন 2003 সালে 5টি এপিসোডের পরই শোটিকে বন্ধ করতে হয়, কারণ তার সকল ক্রু মেম্বার ষষ্ঠ এপিসোডের পরই গায়েব হয়ে গিয়েছিল, যাদের সন্ধান আজও পাওয়া যায়নি। কিন্তু 2010 সালে তাদের লাস্ট ভিডিওটিকে রিকভার করা হয়, যেই ভিডিওটিকে তিনি আমাদের সামনে তুলে ধরেন, যেখানে শোয়ের লিডারের নাম ছিল ল্যান্স, সাশা পার্কার ছিল অকাল্ট স্পেশালিস্ট, ম্যাট ছিল সার্ভিলিয়েন্স অপারেটর, গিবসন ছিল ক্যামেরাম্যান এবং হস্টেন গ্রে ছিল মিডিয়াম। আপনাদেরকে জানিয়ে রাখি এদের শোটি পুরোপুরি ফেক ছিল, তারা কখনোই প্যারানর্মাল অ্যাক্টিভিটিসে এক্সপার্ট ছিল না। 5টি ফেক এপিসোড তৈরি করার পর তারা ষষ্ঠ এপিসোডটি একটি হন্টেড অ্যাসাইলামের ভেতরে করতে যাচ্ছিল, যার নাম ছিল কলিংউড সাইকিয়াট্রিক হসপিটাল, যেটিকে 1892 সালে তৈরি করা হয়েছিল। এই অ্যাসাইলামের ভেতরে রোগীদের অবস্থা খুবই খারাপ ছিল, তাদেরকে পর্যাপ্ত পরিমাণ খাবার এবং পরার জন্য জামাকাপড় পর্যন্ত দেওয়া হতো না। এই হসপিটালের হেড ছিলেন ডক্টর আর্থার ফ্রিডকিন, যিনি রোগীদের উপর অমানবিক এক্সপেরিমেন্ট করতেন। কিন্তু 1948 সালে তারই এক পেশেন্ট তাকে চাকু দিয়ে স্ট্যাপ করে মেরে ফেলে, যার পর থেকে এই অ্যাসাইলামটিকে হন্টেড বলেই অনেকে মনে করেন এবং সেখানে যাওয়ার সাহস কেউই করে না। কিন্তু গ্রেভ এনকাউন্টার্স টিম সেখানে যাওয়ার সিদ্ধান্ত নেয়, যেটি তাদের জীবনে সবথেকে বড় ভুল ছিল। তারা যখন সেখানে পৌঁছয় দরজার উপর একটি লেখা দেখতে পায়, যেটি ছিল ডেথ অ্যাওয়েটস, যার মানে ছিল মৃত্যু অপেক্ষা করছে। যেটি দেখার পর তারা অ্যাসাইলামটিকে ডিসরেসপেক্ট করে খুবই মজা করে। এরপর তারা অ্যাসাইলামের ভেতরে যায় এবং সেখানেই এক রাত কাটানোর সিদ্ধান্ত নেয়। তারা কেয়ারটেকারকে বলে সকাল 6টার সময় এসে দরজাটিকে খুলে দিতে, যার পর কেয়ারটেকার একটি লোহার চেনকে বেঁধে সেখান থেকে চলে যায়। এরপর সকল ক্রু মেম্বার মিলে অ্যাসাইলামটিকে এক্সপ্লোর করতে শুরু করে, যেখানে কিছু অস্বাভাবিক জিনিস তাদের সাথে ঘটে, যেমন অ্যাসাইলামের দরজা জানলা নিজের থেকেই বন্ধ হচ্ছিল এবং একটি হুইল চেয়ার নিজের থেকেই চলতে শুরু করে, যেগুলিকে রেকর্ড করে তারা প্যাকআপ করার সিদ্ধান্ত নেয়। কিন্তু ঠিক তখনই শাসার চুল কোনো অদৃশ্য শক্তি টেনে ধরে, যেটি দেখার পর ল্যান্স খুবই উৎসাহিত হয়ে যায়, কারণ তারা প্রথমবার কোনো আত্মার উপস্থিতি অনুভব করছিল। যার পর ল্যান্স বিল্ডিং এর করিডোরের একটি ছবি তোলে, যেখানে বলের আকৃতির একটি ছায়া তারা দেখতে পায়, যেটি দেখার পর গিবসন সেখান থেকে যাওয়ার জন্য অনুরোধ করে এবং শেষ পর্যন্ত ল্যান্স রাজি হয়ে যায়। কিন্তু তারা যখন নিচে বেস ক্যাম্পে আসে তখন দেখে ম্যাট সেখান থেকে গায়েব ছিল। একই সাথে তারা লক্ষ্য করে তখন সকাল 6:15 হয়ে গিয়েছিল, কিন্তু তা সত্ত্বেও কেউ দরজা খোলেনি, যেটি দেখার পর গিবসন এবং ল্যান্স দরজাটিকে খোলার চেষ্টা করে। কিন্তু শকিংলি তারা দেখে দরজাটির পেছনে আরেকটি রুম ছিল, যেটি হওয়া ছিল একেবারেই অসম্ভব, কারণ তারা এই দরজাটি দিয়েই ভেতরে ঢুকেছিল। এক কথায় দেখে মনে হচ্ছিল অ্যাসাইলামটি নিজের থেকেই তার ঘরগুলিকে সাফল করছিল। এছাড়াও তারা লক্ষ্য করে দিন হয়ে যাওয়া সত্ত্বেও হসপিটালের ভেতরে তখনও রাত ছিল। এরপর তারা ছাদের মাধ্যমে সেখান থেকে বেরোনোর সিদ্ধান্ত নেয়, কিন্তু তাদের পোড়া কপাল, কারণ বিল্ডিং এর দরজা জানলা ছাদ সবকিছুই সিল হয়ে গিয়েছিল, যার মানে হলো সেখান থেকে বেরোনো ছিল অসম্ভব। এতক্ষণে তাদের অ্যাসাইলামের ভেতরে 40 ঘন্টা পূর্ণ হয়ে গিয়েছিল। কিন্তু এরই মাঝে শাসার পিঠে কেউ নখ দিয়ে চিরে হ্যালো বলে লিখে দেয়, যেটি দেখার পর তারা ফ্রিক আউট হতে শুরু করে। বন্ধুরা এত কিছুও কম ছিল না, তারা সামনের রুম থেকে একটি মেয়ের আওয়াজ শুনতে পায়। তারা যখন রুমটির ভেতরে যায় তখন দেখে একটি মেয়ে দেওয়ালের দিকে মুখ করে আছে, কিন্তু মেয়েটি যখন তাদের দিকে ঘুরে তার পুরো মুখটি ডেমনিক হয়ে যায়। সে এক ভয়ঙ্কর দৃশ্য, যেটি দেখার পর তারা ভয়ে সেখান থেকে পাগলের মতন দৌড়াতে শুরু করে। এরই মাঝে হস্টেন তাদের থেকে আলাদা হয়ে যায় এবং একটি অদৃশ্য শক্তি তাকে মেরে ফেলে। অপরদিকে আমরা দেখি বাকি ক্রু মেম্বার হাঁপিয়ে যাওয়ার ফলে একটি জায়গাতে শুয়ে পড়ে, কিন্তু ঘুম থেকে ওঠার পর তারা লক্ষ্য করে তাদের প্রত্যেকের হাতে হসপিটালের ব্যান্ড ছিল। এক কথায় দেখে মনে হচ্ছিল তারা এই হসপিটালেরই পেশেন্ট। এরপর তারা সকলে মিলে আবার রাস্তা খোঁজার চেষ্টা করে, কিন্তু ঠিক তখনই একটি ডেমনিক এন্টিটি শাসার উপর হামলা করে দেয়। কোনো রকমে তারা সেখান থেকে বেঁচে পালায়। যাওয়ার পথে তাদের দেখা গিবসনের সাথে হয়, যে এতক্ষণ মিসিং ছিল। গিবসন পেশেন্টের ড্রেস পরে একটি ঘরের ভেতরে বসেছিল। তারা যখন গিবসনকে যেতে বলে তখন গিবসন একটি বাথটাবের সামনে যায়, যেটি রক্তে ভর্তি ছিল। এরপর ম্যাট যখন তাকে নিতে যায় তখন একটি ডেমনিক এন্টিটি তাকে বাথটাবের ভেতর টেনে নেয়, যার ফলে ম্যাটের মৃত্যু হয়। যেটি দেখার পর ল্যান্স এবং শাসা দৌড়িয়ে একটি লিফটের কাছে যায়, কিন্তু সেটি বন্ধ ছিল। যার পর ল্যান্স একটি লোহার রড দিয়ে সেটিকে খোলার চেষ্টা করে, কিন্তু ঠিক তখনই একটি রক্তে মাখা চামড়ার টুকরোকে তারা মাটিতে পড়ে থাকতে দেখতে পায়। তারা যখন উপরের দিকে দেখে তখন একটি ডেমনিক এন্টিটি তাদের উপর হামলা করে
দেয়, যার ফলে তারা দুজনে সেখান থেকে পালায়। অপরদিকে আমরা দেখি গিবসন ক্যামেরাটিকে চালু করে লিফটের ওপর থেকে ঝাঁপ মেরে দেয়, যার ফলে তার মৃত্যু হয়। এরপর ল্যান্স এবং সাশা একটি টানেলের মধ্যে গিয়ে আশ্রয় নেয়, যেখানে সাশার অবস্থা খুবই খারাপ ছিল, তাই তারা দুজনে সেখানেই বিশ্রাম নেয়। কিন্তু ঠিক তখনই একটি ধোঁয়া তাদের চারপাশে ছড়িয়ে পড়ে এবং সাশা সেখান থেকে গায়েব হয়ে যায়, যেটি দেখার পর ল্যান্সের মানসিক ভারসাম্য হারিয়ে যায় এবং সে বাঁচার জন্য ইঁদুর মেরে খেতে শুরু করে। টানেলে চলতে চলতে একটি সিক্রেট রুম তার সামনে আসে, যার ভেতরে ডক্টর ফ্রিডম্যান তার পেশেন্টদের উপর এক্সপেরিমেন্ট করত। সেখানে অনেক নিরীহ পেশেন্টদের ছবিও টাঙানো ছিল, যাদের আত্মা আজ এই হসপিটালের ভেতরে ঘুরে বেড়াচ্ছে। ঘরের ভেতরে একটি ডেভিল বুকও সে খুঁজে পায়, যার মানে ছিল ডক্টর ফ্রিডকিন শয়তানেরও পুজো করত। কিন্তু ঠিক তখনই ডক্টর ফ্রিডকিনের আত্মা ল্যান্সের উপর হামলা করে এবং তাকে টানতে টানতে অপারেশন টেবিলের উপর নিয়ে যায় এবং ক্যামেরাটি এখানে কাট হয়ে যায়। মুভির এন্ডিং এ আমরা ল্যান্সকে দেখতে পাই, সে বলে তার অপারেশন সাকসেসফুলি হয়ে গেছে এবং বাড়ি যাওয়ার জন্য সে রেডি। এরপর ল্যান্স তার বিখ্যাত ডায়লগ দিয়ে বলে ওভার অ্যান্ড আউট এবং মুভিটি এখানে শেষ হয়ে যায়। তো বন্ধুরা, যদি আপনাদের এই মুভিটির সেকেন্ড পার্ট চাই তাহলে নিচে কমেন্ট সেকশনে অবশ্যই জানান। একই সাথে যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব